নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে বানিয়েছি খাজা। হ্যাঁ, এই খাজা রেসিপিটি এতটাই সহজ যে কেউ একবার দেখলে সহজেই বানিয়ে নিতে পারবে। একদম সিম্পলিভাবে, খুব সাধারণভাবে এই খাজাটা তৈরি করেছি। তো এই খাজা রেসিপিটি বানাতে গেলে তেমন কিছু উপকরণ লাগে না, জাস্ট কয়েকটি উপকরণেই সহজেই বানানো যায়। একদম এই রসালো মুচমুচে খাজাটি খেতে যতটাই সুস্বাদু হয়েছে, দেখতেও ততটাই সুন্দর হয়েছে। তো চলো এই রেসিপিটি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই এখানে একটা জায়গা নিয়েছি। এখন নিয়ে নিলাম 1 বাটি ময়দা। এখানে আরও 1 বাটি আমি ময়দা নেব। এখানে 300 গ্রামের মতো আমি ময়দা নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন দেব ঘি। তো এখানে আমি 50 গ্রামের একটা ঘিয়ের কৌটো নিয়েছিলাম, সেই ঘিটা পুরোটাই আমি এখানে নিয়ে নিলাম। এখন বেশ ভালো মতো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি ময়ানের জন্য ঘি দিয়েছি। এখানে চাইলে সাদা তেলও দেওয়া যায়। এখানে ঘি দিলে খাজাটা খুব সুন্দর মুচমুচে হয়, তাই জন্য আমি ময়ানে ঘি দিয়েছি। আর এখানে বেশ ভালো মতো সব উপকরণ মাখিয়ে নিচ্ছি। তো এখানে কিছুক্ষণ আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। তো দেখো এই পর্যায়ে এসে ঠিক এইভাবে ময়দাটা মুঠো করলে একদম দেখো একটা ডলা পাকিয়ে যাবে, ভাঙবে না। যতই তুমি ফেলে দাও বা নাড়াচাড়া করো, এটা ভাঙবে না। তো এইভাবে ময়দাটা ঠিক মাখিয়ে নিতে হবে। তো এখানে আমাদের বেশ ভালো মতো ময়দাটা মাখা হয়ে গেছে। এখন জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে আমি অল্প অল্প করেই জল ব্যবহার করব। তো এই ডোটা মাখতে হবে এমন, মানে শক্তও হবে না আবার খুব নরমও হবে না, এরকম পর্যায়ে ময়দাটা মাখতে হবে। তো এখানে আমি বেশ ভালো মতো অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দাটা মেখে নিচ্ছি। তো এখানে আমাদের ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ময়দাটা আমি রেস্টে রেখে দেব। তো এখানে ময়দাটা আমি কিন্তু খুব শক্ত মাখিনি, আবার খুব নরমও মাখিনি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো এটা এখন রেস্টে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দেবো হাফ বাটির একটু বেশি পরিমাণ জল। তো এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টে এলাচ ফাটিয়ে। তো এখন গ্যাসটা অন করে চিনির সিরাটা আমি ফুটিয়ে নেব। তো খাজা করার জন্য এই যে চিনির সিরাটা আমি বানাচ্ছি, এটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব একদম গাঢ় হবে না। খাজার জন্য চিনির সিরা বানাতে গেলে যতটা পরিমাণ চিনি দিতে হবে, তার একটু পরিমাণ জল দিতে হবে। এখানে আমাদের কথা বলতে বলতে চিনির সিরাটা বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখো এখানে চিনির সিরাটা দুটো আঙুল দিয়ে এইভাবে করলে একটা তারের মতো হচ্ছে, ঠিক এই পর্যায়ে আমাদের চিনির সিরাটা রাখতে হবে। তো এটা বলা হয় এক তারের সিরা। তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবুর রস। এতে করে চিনির যে সিরাটা বানিয়েছি এটা জমাট বাঁধবে না। তো এটা এখন ঠান্ডা করে নেব চিনির সিরাটা। তো এদিকে আমাদের যে ডোটা বানিয়েছিলাম ময়দার, তো বেশ কিছুক্ষণ এটা রেস্টে রেখেছিলাম। কিছুক্ষণ ময়দাটা রেস্টে রাখার জন্য বেশ সফট হয়েছে। তো এখানে আরও কিছুক্ষণ ময়দাটা আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এখন ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার বেলার জন্য বড় জায়গা নেই, তাই জন্য আমি ছোট ছোট করে রুটির আকারে বেলে নেব, তারপরে খাজাটা করব। তো তোমাদের যদি বড় জায়গা থাকে বেলার জন্য, তো তোমরা জাস্ট একটা লেচি করেই বেলে নিয়ে করতে পারবে। তো আমার বেলার জায়গা নেই বলেই আমি তাই জন্য কয়েকটা রুটির আকারে করে নেব, নিয়ে তারপরে খাজাটা বানাবো। তো এখানে বেশ কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি, নিয়ে একটু ভালো করে গোল গোল করে নিয়েছি। আমাদের যতটা ময়দা আমি নিয়েছিলাম, আমাদের 8টা মতো লেচি হয়েছে। তো এখানে আমি ময়দা নিলাম, আর ঠিক রুটি যেমন করে বেলে ঠিক ওইভাবে রুটির আকারে সব লেচিগুলো আমি বেলে নেব। তো এখানে দেখো আমার যেহেতু বড় জায়গা নেই, আগেই বললাম, এই জায়গার মধ্যেই আমার রুটিটা বেলে নিতে হবে। তো আমি ঠিক এই গোল গোল করে একটু পাতলা করে বেলবো। তো যতটা পরিমাণে পাতলা হবে
ঠিক খাজাটাও কিন্তু ততটাই সুন্দর হবে, মুচমুচে এবং খাস্তা হবে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা লেচি আমাদের এখানে বেলা হয়ে গেছে। তো আশা করি দেখে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণ পাতলা করে নিয়েছি। তো এখানে আমাদের একটা লেচি বেলা হয়ে গেছে। তো দেখো এখানে কতটা পরিমাণে আমি পাতলা করে বেলে নিয়েছি। তো এরকম সেমভাবে আমি আরও সব লেচিগুলো ঠিক রুটির আকারে বেলে নেব। তো এখানে আমি ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারো, এতে আরও খাজাটা মুচমুচে হয়। এখানে আমাদের আরও একটি লেচি বেলা হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু সেমভাবেই বেলে নিয়েছি, একদম পাতলা করেই বেলেছি। যতটা পরিমাণ পাতলা হবে ততটাই কিন্তু খাজা ভালো হবে। তো এখানে আমাদের সবগুলো লেচি বেলা হয়ে গেছে। তো দেখো একদম পাতলা করেই বেলে নিয়েছি। তো চলো এখন লেয়ার বানাবো। এখানে প্রথমে একটা রুটি নিয়ে নিলাম আর একটু ঘি ব্রাশ করে দেব। তো যেহেতু আমাদের ব্রাশ নেই তাই জন্য আমি হাত দিয়েই এইভাবে ব্রাশের মতো বুলিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেব ওপর থেকে একটু ময়দা। তো একটু ময়দা দিয়ে এইভাবে ময়দা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু এইভাবে সমান করে দিচ্ছি। এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব, দিয়ে সেমভাবে ঠিক ওপরে একটু ঘি দেব, ঘি দিয়ে মাখিয়ে নেব, নিয়ে আবারও ময়দা দিয়ে লেয়ার করব। তো সেম এইভাবে আমি প্রত্যেকটা রুটি লেয়ার করে নেব। এখানে দেখো সেমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রুটি করে নিচ্ছি। এখানে আমাদের প্রত্যেকটা রুটি লেয়ার করা হয়ে গেছে। তো এখন রুটিগুলো একসঙ্গে একটা রোল করে নেব। তো ঠিক এইভাবে দেখো আমি যেভাবে করছি ঠিক এইভাবে সবগুলো একসঙ্গে ধরে রোল করে নেব। দেখো আমি ঠিক যেভাবে করছি এইভাবেই করতে হবে, সবগুলো একসঙ্গে ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। তো এখানে একটু আমি জল দেব, এতে করে এই যে রুটির এই যে সাইডটা খুলে আসবে না, মানে যখন আমি খাজা ভাজবো তখন খুলে আসবে না, তাই জন্য আমি একটু জল দিয়ে এঁটে দিলাম। তো এখানে আমি একটু ময়দা দিয়ে একটু ঠিক এইভাবে একটু লম্বা করে নিয়েছি। আর এখন দেখো ছুরি দিয়ে আমি এইভাবে ঠিক কেটে নিচ্ছি। তো সবগুলো ঠিক আমি সেম পরিমাণভাবে কেটে নিচ্ছি। তো আমি দেখো যেভাবে কাটছি ঠিক এইভাবেই কাটতে হবে। তো প্রত্যেকটা খাজা কিন্তু পারফেক্টলিভাবে আমি কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা ফলো করলে অবশ্যই কিন্তু করতে পারবে, কত সহজভাবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের কথা বলতে বলতে সব খাজাগুলো কাটা হয়ে গেছে। তো আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন একটা খাজা নিয়েছি আর আঙুল দিয়ে ঠিক এইভাবে আমি একটু করে নিয়েছি, চাপ দিয়েছি, দিয়ে আর এই যে বেলুন চাকির যে বাড়িটা হয় সেটা দিয়ে আমি এইভাবে ঠিক একটু বেলে নিয়েছি। আশা করি দেখো দেখলে বুঝতে পারবে। তো আমি এখন সব খাজাগুলো ঠিক এইভাবে একটু বেলে নেব। এই নিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে চাপ দিয়ে তারপরে একটু বেলে নিচ্ছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। আমি এই সেমভাবে সব খাজাগুলো বেলে নেব। এখানে আমাদের সব খাজাগুলো বেলা হয়ে গেছে। আশা করি দেখো দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তো এখন এই সব খাজাগুলো আমি তেলে ভেজে নেব। তো এখানে আমি সাদা তেলেই ভাজবো, তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে খাজাগুলো ভেজে নেব। তো প্রথমেই আমি এখানে একটা খাজা দিলাম, দিয়ে ঠিক এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাটা ভেজে নেব। তো এইভাবে তেল ছিটিয়ে দিলে খাজাটাও যেমন ফুলবে তেমন ঠিক মুচমুচে হবে। আর গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে, হাই দিলে হবে না, মানে হাই দিলে অতটাও মুচমুচে হবে না। তো একদম লো পরিমাণ দিয়ে ভাজতে হবে। তো এখানে দেখো খাজাটা বেশ আমাদের ভালো মতো ফুলে গেছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। এখানে আমি ঠিক এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে খাজাগুলো ভেজে নিচ্ছি। তো দেখো খাজাটা কতটা পরিমাণ ফুলেছে। তো এখানে আমি গ্যাসের আঁচটা একদম লো রেখেছি, রেখে খাজাগুলো ভেজে নিচ্ছি। এতে করে খাজাগুলো খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে। তো এখানে আমাদের খাজাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো আমি কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, একটু জাস্ট ঘিয়ে কালার আসবে আমি তুলে নেব। তো এখানে আমাদের খাজা দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো তেলটা একটু ঝারিয়ে নেব। তো পরের খাজাগুলো আমি সেমভাবে ভেজে নেব।
এখানে আমাদের দুটো খাজা ভাজা হয়ে গেছে। তো দেখো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে। তো এখানে আমি সেমভাবে আরও খাজাগুলো ভেজে নেব। তো এখানে আমি সেমভাবে সব খাজাগুলো ভেজে নিচ্ছি। জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে একদিকে ধরে আর একটা খুন্তি দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে সব খাজাগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। তো দেখো এখানে কতটা পরিমাণ খাজাটা ফুলেছে। তো আমার মতো তোমরাও যদি ঠিক এই প্রসেসে করো, খাজাগুলো ঠিক এই পরিমাণেই কিন্তু ফুলবে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখানে যে বাদবাকি খাজাগুলো ছিল সেগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আর ঠিক একটা খুন্তি দিয়ে এইভাবে ধরে আর একটা খুন্তি দিয়ে এইভাবে তেল ছিটিয়ে আমি খাজাগুলো ভেজে নিচ্ছি। এতে করে যে ভিতরের যে লেয়ারগুলো বেশ ভালো মতো কিন্তু ফোলে অ্যান্ড ভাজাও হয়ে যায়। তো এখানে আমাদের সব খাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন চিনির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসের মধ্যে খাজাগুলো ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি তুলে নেব। এখানে কিন্তু বলে রাখি, খাজাও যেমন ঠান্ডা করে নিয়েছি আর চিনির যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ঠান্ডা করে রেখেছি। এতে করে কিন্তু প্রত্যেকটা খাজা খুব মুচমুচে হবে। আর গরম যদি খাজা কিংবা গরম রসে আমরা ডুবাই, এতে করে কিন্তু খাজা নরম হয়ে যাবে, একটাও খাজা মুচমুচে হবে না। তো আমি সেমভাবে খাজাগুলো দিয়ে জাস্ট এইভাবে একটু উল্টে পাল্টে খাজাগুলো আমি রসটা ঝারিয়ে তুলে নিচ্ছি। তো এখানে আমার প্রত্যেকটা খাজাই কিন্তু পারফেক্টলিভাবে হয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। তো এখানে আমি সেমভাবে খাজাগুলো একটু উল্টে পাল্টে তুলে নিলাম আর প্রত্যেকটা খাজা কিন্তু আমি সেমভাবেই করে নিচ্ছি। তো এখানে দেখো ঠিক জাস্ট এইভাবে আমি একটু উল্টে পাল্টে জাস্ট খাজাগুলো তুলে নিলাম। তো এখানে আমাদের প্রত্যেকটা খাজা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে দেখো কতটা রসালো আর মুচমুচে হয়েছে খাজাগুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত এই খাজা বাড়িতে বানাওনি, তো আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। সহজেই বাড়িতে বানাতে পারবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে অলটা সিলেক্ট করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমিই দেখতে পারো। তো চলো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।